এবারে ভাবছি ছুটিটা কোনো গ্রামে গিয়ে কাটাবো, কি বলিস? তা কোথায় যাবি বলে ঠিক করলি? ছোট মামার বাড়ি চন্দ্রপুর গেলে কেমন হয়? অত অনেক দূরে। আরে চলো না, শৈশবে ওখানে মানুষ হয়েছি, ছোট মামার কাছে কতদিন দেখিনি। আর শুনেছি শরীরটা নাকি খুব খারাপ, একেবারে দেখে আসবো আর শীতের ছুটিটা কাটিয়ে আসবো। তারপরে তো নদীতে মাছ ধরবো আর খেজুর গাছ থেকে রস খাবো আর কত কত আনন্দ করব। একদিন বিকালে ট্রেন ধরে আকাশ আর দীপ বেরিয়ে পড়ল চন্দ্রপুর। শিয়ালদা থেকে সূর্যপুর বেশি স্টেশন না। সূর্যপুর ঢোকারের একটা স্টেশন আগে আকাশ বলল, নে এবার ব্যাগপত্রগুলো নামা, আর একটা স্টেশন পরে সূর্যপুর। স্টেশন থেকে চন্দ্রপুর প্রায় মাইল 5 পথ। গ্রাম বাংলার দক্ষিণে পদ্মার পার ঘেঁষে থাকা ছোট্ট এক গ্রাম, নাম তার চন্দ্রপুর। বাইরে থেকে একদম সাধারণ মনে হলেও গ্রামের ভেতরে লুকিয়ে আছে এক প্রাচীন গোপন রহস্য। বলা হয় চন্দ্রপুরের মাটিতে আছে এক অবিরাম আনন্দ। এই গ্রামে কেউ কাঁদলে গাছেরা নাকি কান্নার সাড়া দেয়, কেউ খুশি হলে নদীর জলে জোনাকিরা নাচে। স্টেশনটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে, লোক মানব কেউ নেই। ভূতের আড্ডাতে নিয়ে এলি নাকি রে? মজা করছিলাম, চল এবার গাড়ি দেখ। স্টেশন থেকে বাইরে এসে দীপ আর আকাশ দেখল একটা রিকশা দাঁড়িয়ে আছে। যাক, একটা তো গাড়ি দাঁড়িয়ে আছে, ভেবেছিলাম হয়তো হেঁটে যেতে হবে। এই যাত্রা বেঁচে গেলুম। চল গিয়ে জিজ্ঞাসা করি চন্দ্রপুর যাবে কিনা। হ্যাঁ হ্যাঁ, তাই চল। কাছে যেতে দেখল রিকশার উপরে একটা কম্বল গায়ে দিয়ে কে যেন শুয়ে আছে। ও দাদা শুনছেন? আরে ও দাদা শুনছেন? লোকটা মরে টরে গেল নাকি রে? তুই খালি উল্টো পাল্টা। চল, গায়ে হাত দিয়ে টেকে তোলো। ও দাদা, দাদা শুনছেন? কম্বলের ভেতর দিয়ে একটা আওয়াজ ভেসে উঠল, কোথায় যাবেন? চন্দ্রপুর। 600 টাকা লাগবে, তাহলে যাব। তা না হলে কেটে পড়ুন। আরে জাহাজ ছড়াবে নাকি? তারপরে লোকটাও সুবিধা নয়, গলা অবধি খেয়ে আছে। আর কোথায় নিয়ে যাবে তা ঠিক নেই। দেখ অন্য কি ব্যবস্থা করা যায়। বলতে না বলতে একটা লোক দূর থেকে হেঁটে আসছে তাদের দিকে। বাবু, কোথায় যাবেন? চন্দ্রপুর। এত রাতে আর গাড়ি পাবেন না বাবু। 9 স্টেশনে রাতটা কাটিয়ে দিন, তা না হলে হেঁটে যান। আচ্ছা, হেঁটে যেতে হলে কোন পথ দিয়ে যেতে হবে? এই রাস্তা দিয়ে হেঁটে যান, সামনে চায়ের দোকানের পাশ থেকে ডান দিকে রাস্তা দিয়ে গেলেই চন্দ্রপুর গ্রাম। অনেকদিন পরে এসেছি তো ঠিক মনে পড়ছে না। ঠিক আছে, ধন্যবাদ। যেটা ভাবলাম সেটা সত্যি হলো। ব্যাগপত্র ওঠা আর হাঁটতে থাক। হাঁটতে হাঁটতে চায়ের দোকানের কাছে গেল আর দুজনে একটা করে চা নিল। দাদা, দুটো চা দিন তো। বাবু কোথায় যাবেন? চন্দ্রপুর মামার বাড়িতে। এত রাত্রে? কি বলছো? সবাই তো 8টা বাজে। বাবু, এটা শহর না গ্রাম। একটা দিন থাকো, সবকিছু বুঝতে পারবে। এখানে 6:30 বাজলে ঘরে থেকে কেউ আর বার হয় না। গ্রামের অবস্থা এখন খুব খারাপ। কেন, চোর ডাকাতের উৎপাত নাকি? এই বলে দীপ আর আকাশ চাটা খেয়ে নিয়ে টাকাটা দিয়ে ওখান থেকে হাঁটতে থাকলো। ভয় নেই, বুঝলি? ভয় শুধু একটা, নতুন জায়গা কোথায় কি হয়। দীপ আর আকাশ কলকাতায় থাকত, তারা গ্রামে খুব একটা আসেনি। যদিও দীপ ছোটবেলায় মামার বাড়িতে মানুষ। বটগাছটা পার হয়ে দীপ আর আকাশ দেখল দিগন্ত মাঠ। মাঠে বাঁদিকে প্রায় বিঘে 20 বাঁশ গাছ। বাঁশ গাছের মধ্যে দিয়ে একটা জায়গাতে একটা আলো জ্বলছে আর নিভে যাচ্ছে।
ওরা দুজনেই ভাবল হয়তো কোনো বাড়ির আলো। বাঁশ গাছ আর মাঠ পেরিয়ে অবশেষে পৌঁছালো চন্দ্রপুর গ্রামে। দ্বীপের অল্প অল্প মনে আছে মামার বাড়িটা মাটির দোতলা ঘর, পাশে সেই বড় পুরনো আম গাছ আর সানের ঘাট। বাড়িতে ঢুকতেই দেখল গ্রামের কিছু লোকজন আর কান্নার আওয়াজ। ও গো, কি হলো গো? কোথায় গেলি রে? ফিরে আয়, ফিরে আয়, আমার কাছে ফিরে আয়। আরে ছোট মামি তো। আর ছোট মামা হতো বিম্ব হয়ে চুপচাপ দাবায় বসে আছে, আর ছোট মামি কাঁদছে। দ্বীপ সামনে যেতে ওর মামা ওকে চিনতে পারে এবং বলে, আয় বাবা, আয়, বস। গ্রামের লোকেরা সান্ত্বনা দিয়ে চলে গেল। দ্বীপ অবাক হয়ে মামাকে জিজ্ঞাসা করল। কি হয়েছে মামা? পাশের বাড়ি থাকা এক মামা বলল, আরে ভাগ্নে, আর বলো না, কদিন ধরে গ্রামে 4-5টা বাচ্চা নিখোঁজ। তোমার ছোট মামার ছেলেকেও পাওয়া যাচ্ছে না। রাতটা যাই হোক করে সবাইকে সান্ত্বনা দিয়ে কাটাল। সবাই চুপচাপ শুয়ে পড়ে। পরের দিন সকালে গ্রাম জুড়ে এক অদ্ভুত ব্যাপার দেখা গেল। গ্রামের কয়েক লোকজন এবং মোড়ল মশাই এসে বলল, আমি 2-4 জন লোক জোগাড় করেছিলাম। ওরা সন্ধ্যা নামলেই গ্রামের ওই পারে যেতে চায় না। জানি না কিসের ভয়। কিছু তো একটা গন্ডগোল হচ্ছে। মোড়ল মশাই, আমি আর দ্বীপ ওখানেই যাব। কি বলো গো ভাগ্নে? তোমরা শহরে থাকো, তোমাদের সাহস দেখে আমি অবাক। তোমাদের সঙ্গে আমি আর আমার 2 প্রহরী গ্রামের ওই পারে যাব। গ্রামের কিছু কিছু লোক বলল, আমরাও আমরাও যাব। যাব। বেশ, তাহলে আজ রাতেই সবাই তৈরি থেকো, আর প্রয়োজনীয় জিনিসপত্রগুলো সব নিয়ে নেবে। কিছু বুঝলি? যেটা তুই ভাবছিস সেটা আমিও ভাবছি। আজকে রাতেই মজাদার কিছু ঘটনা ঘটবে। সন্ধ্যা নামতেই গ্রামের কিছু লোক ও আকাশ, দ্বীপ ও মোড়ল মশাই গুটি গুটি পায়ে এগিয়ে চলল গ্রামের ওই পারে। তারা যখন বাঁশ বাগানের মধ্যে ঢুকল, হঠাৎ গাছের পাতারা ফিস ফিস করে উঠল। আয়, এখানে আয়। গ্রামের লোকজন ওখানে গিয়ে অবাক হয়ে দাঁড়িয়ে আছে। গিয়ে দেখে খাঁচার মধ্যে গ্রামের ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা বন্দী। দ্বীপ ও আকাশ সময় নষ্ট না করে একে একে খাঁচার দরজা খুলতেই সবাই ফিরে যায় তাদের পরিবারের কাছে। আমার আসার আগে শয়তানটা পালিয়েছে। হে, জাতটা বেঁচে গেল। ও আর ফিরে আসবে না এই গ্রামে। ভাগ্নেরা, তোমারাই বাঁচালে। আমার গ্রামের মন সম্মান সব ফিরিয়ে দিলে। তোমাদের কি বলে যে ধন্যবাদ জানাবো আমি বুঝতে পারছি না। ধন্যবাদ দিয়ে আর আমাদেরকে ছোট করবেন না। আসলে কালকের রাতে ফেরার পথে একটা আলো দেখতে পাই এখানে। কিছু বুঝতে পারি না। তারপর আপনাদের কাছে থেকে সব কিছু শোনার পর ব্যাপারটা বুঝতে পারি। পরের দিন সকালে দ্বীপ ও আকাশকে গ্রামের সবাই এসে খুব যত্ন করে। গ্রামবাসীদের মনে আবার মুখে হাসি ও আনন্দ। আকাশ ও দ্বীপ কিছু দিন ওখানে কাটিয়ে। চলি মামা ও মামিমা, সবাই ভালো থাকবেন। আর সময় পেলে কলকাতা থেকে ঘুরে আসবে। চললাম, আবার ট্রেন ধরতে হবে যে। তোমরা সবাই সাবধানে যেও। ঠিক আছে, তোমরা সব সাবধানে থেকো। চন্দ্রপুর যেন বদলে গেল। মানুষ হাসছে, পাখিরা গান গাইছে, জমি যেন রঙিন হয়ে উঠেছে।